হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি একটা অন্যরকম ভক্তিপূর্ণ অনুভূতি নিয়ে। আজ আমার মামা বাড়ির দীর্ঘ 43 বছরের পুরনো পুজো। প্রতি বছরই এই পুজো ধুমধাম করে পালিত হয়। এই পুজোর নিয়মে ঠাকুরের অধিবাসের জন্য জল তোলা হয়। এই অধিবাসের জল তুলতেই আমরা সকাল সকাল উঠে ডঙ্কা কাশি নিয়ে হাজির হলাম পুকুরে। আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি প্রতি বছর এই একই নিয়মে এই একই পুকুর থেকে একদম ভোর ভোর এসে জল তোলা হয়। নিয়ম অনুযায়ী প্রথমে এই পুকুরে মা গঙ্গার পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পর মা গঙ্গার থেকে অনুমতি নিয়ে এই জল তোলা হয়। ফেরার পথে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় এই পুজোর জন্য। এই নিয়ম পালনের মধ্যে যেন লুকিয়ে থাকে সেই শৈশব। ছোটবেলায় আমরা সকলে মিলে কত আনন্দ করতাম এই দিনে। দাদুর বাড়ির অনুষ্ঠান মানেই আমাদের ইচ্ছা করে পড়া কামাই করা আর চুটিয়ে সব ভাইরা মিলে অনেক আনন্দ আর দুষ্টুমি করা। শৈশব হারিয়ে যায় কিন্তু কথাগুলো রয়েই যায়। ঠাকুরের অধিবাসের জল তোলার পর এবার মন্দিরে ফেরার পালা। মন্দিরে ফেরার পর ঠাকুরের অধিবাসের জন্য ঠাকুরকে এবার রেডি করার পালা। আর এমন গুরু দায়িত্ব পড়েছিল আমার ওপরে। এই পুজোয় সবচেয়ে বড় সৌভাগ্য হলো ঠাকুরের সাজানোর দায়িত্বটা এবার আমার ওপর পড়েছে। ভক্তরা পরম শ্রদ্ধায় ঠাকুরের জন্য ধুতি আর মায়ের জন্য শাড়ি দান করেছেন। ঠাকুরের গায়ের ওপর রাখা এই পোশাকগুলোই সেগুলো। বিশ্বাস করুন, ঠাকুরকে যখন নিজের হাতে সাজাচ্ছিলাম তখন মনের ভেতর কাজ করছিল এক অদ্ভুত শান্তি। এবার পুজোয় সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত ছিল আমার কাছে এই সময়টা। বড়দের আশীর্বাদে আজ হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতাকে সাজানোর দায়িত্ব পড়েছে আমার ওপর। পুরনো স্মৃতি আর ঐতিহ্যের এক টুকরো বন্ধন হলো আমাদের এই দাদুর বাড়ির পুজো। দেখতে দেখতে দীর্ঘ 43টা বছর পার হয়ে গেল। আজও সেই একই রকম উদ্দীপনা, একই রকম ভক্তি। 43 বছরের এই টান, এই আবেগ বলে বোঝানো সম্ভব নয়। প্রতি বছরই এই একই নিয়মে অধিবাস দিয়ে শুরু হয় আমাদের পুজো। ভক্তদের দেওয়া এই নতুন পোশাকে আজ সাজিয়ে দিচ্ছি আমাদের প্রাণপ্রিয় শ্রী হরিচাঁদ ঠাকুরকে আর শান্তিমাকে। সাজানোর সময় একটু নার্ভাস লাগছিল, আবার মনের মধ্যে ছিল এক অন্যরকম আনন্দ। শেষমেশ আমার সাজানো কমপ্লিট হলো। যখন তাদের সাজানো শেষ হলো মনে হচ্ছিল ঠাকুর যেন জীবন্ত হয়ে উঠেছেন আমাদের সামনে। এবার আপনারাই দেখে বলুন ঠাকুরকে কেমন লাগছে।